আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আলফ্রেড লর্ড টেনিসনের জীবন সম্পর্কে জানব। আলফ্রেড লর্ড টেনিসন ছিলেন একজন প্রভাবশালী ইংরেজ কবি এবং ভিক্টোরিয়ান যুগের প্রধান কবি, লেউরেট রাজকবির পদে নিযুক্ত। যিনি তার আবেগঘন ভাষা, দার্শনিক ভাবনা এবং শক্তিশালী চিত্রকল্পের জন্য খ্যাত। জীবন সংক্ষেপে বিষয় পূর্ণ নাম ছিল আলফ্রেড টেনিসন। জন্ম 6ই আগস্ট 1809, সমারসবাই, লিঙ্কনশায়ার, ইংল্যান্ড। মৃত্যুবরণ করেছেন 6ই অক্টোবর 1982, এইডওয়ার্থ, সুরি। পদবী পোয়েট লেউরিট, 1850/1892। গুরুত্বপূর্ণ বন্ধু আর্থার হ্যালেম, যার মৃত্যুতে তিনি ইন মেমোরিয়াম লেখেন। স্ত্রী এমিলি সেলুট। শিক্ষা জীবন করেছেন ট্রিনিটি কলেজ, ক্যামব্রিজ। বিশিষ্ট রচনা সমূহ: কবিতা ইন মেমোরিয়াম, AHS, বন্ধুর মৃত্যুতে শোক ও বিশ্বাসের সংকট। ইউলিসিস, জীবনের শেষ প্রান্তে পৌঁছেও নিরন্তর চেষ্টা ও অভিযানের আহ্বান। দ্য লেডি অফ শ্যালট, আর্থারীয় উপাখ্যান ভিত্তিক প্রতীকী কবিতা। দ্য চার্চ অব দ্য লাইট ব্রিগেড, ক্রিমিয়ান যুদ্ধে একটি ভুল আদেশে সৈন্যদের আত্মত্যাগ। লক্সলি হল, প্রেমে প্রত্যাখ্যান ও ভবিষ্যতের কল্পনা। টিয়ার্স, আইডেল টিয়ার্স, অতীতের স্মৃতি ও মানব জীবনের সংবেদনশীলতা। কবিতার বৈশিষ্ট্য: ভাবগম্ভীর ও সুরেলা ভাষা, প্রাকৃতিক চিত্র ও রূপক ব্যবহার, দার্শনিক দৃষ্টিভঙ্গি, বিশেষত জীবন ও মৃত্যু বিশ্বাস, ব্যক্তিগত আবেগ ও জাতীয়তাবাদী অনুভবের মিশ্রণ। উপাধি ও সম্মাননা: 1850 সালে পোয়েট লেউরেট হন ওয়ার্ডসওয়ার্থের মৃত্যুর পর। 1884 সালে তিনি ব্যারন টেনিসন উপাধিতে ভূষিত হন, তাকে পার্লামেন্ট স্থান দিয়েছিল। মৃত্যু উত্তরাধিকারী: মৃত্যুর পর ওয়েস্টমিনস্টার অ্যাবের পোয়েটস কর্নার এ সমাধিস্থ করা হয়। ভিক্টোরিয়ান যুগে ও পরবর্তীকালে সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তার প্রভাব অপরিসীম। ধন্যবাদ।